না, ভালো খাবার দিতে পারছি না, তোমার খুব কষ্ট হয় তাই না? কি বলছো? কষ্ট কেন হবে? আমি তো বেশ ভালো আছি। এটা তোমার মনের কথা নয় গিন্নি, এটা তোমার মুখের কথা। আমাকে খুশি করবার জন্য বলছো তাই না? আশ্চর্য, আমি তো সুখে আছি। এখন আমি সুখে থেকেও বলবো যে আমি দুঃখে আছি? এই স্বল্প আয়ে তুমি খুশি থাকো কিভাবে? আমি পারি। আমার কাছে এই অল্প আয়ই ভালো। তুমি আমাকে অনেক সুখে রেখেছো। কি যে করব গিন্নি, তুমি মুখে বললেও আমি আমার মনকে শান্ত করতে পারছি না। তুমি এসব নিয়ে কেন ভাবো বলো তো? এসব ভেবে ভেবে নিজের শরীরটাকে অসুস্থ করছো। কি করব গিন্নি, তোমাকে নিয়ে তো আমার ভাবতেই হয়। আমাকে নিয়ে তো ভাবতে হবে না। আমি সত্যিই বলছি, আমি খুব সুখে আছি। এই পৃথিবীতে একজন সুখী মানুষ থাকলে সেই সুখী মানুষটা হলাম আমি। তোমার কথা শুনে আমার বড্ড ভালো লাগলো গিন্নি, আমি সত্যি শান্তি পেলাম। এবার আর কোনো উল্টোপাল্টা ভাবনা ভেবো না তো। আমি ভেবেছি আগামীকালকে কৈলাসবাবুর কাছে গিয়ে কোনো একটা কাজ চাইব। ঠিক আছে, তুমি তাহলে তাই করো। একটা কাজ হয়ে গেলে আমরা আরো ভালো থাকবো। হ্যাঁ গিন্নি, আমি তাই করব। ঠিক আছে, তাহলে এখন ঘুমিয়ে পড়ো, আর কথা নয়। ও বৌদি, কোথায় যাচ্ছ তুমি? শুনে যাও, শুনে যাও। কি হয়েছে বলো, কেন ডাকছো? তোমাকে একটা কথা জানাতে এসেছি। সম্ভবত তুমি কথাটা জানো না। কি কথা জানাতে এসেছো? তাড়াতাড়ি বলো ভাই, আমার কাজ আছে। হ্যাঁ, তুমি কাজ করতে করতেই তোমার জীবন শেষ হয়ে যাবে। এদিকে তোমার জামাই কোনো কাজ করছে না। ঠিক কি বলতে চাইছো আমি তো বুঝতে পারছি না, একটু খোলসা করে বলবে? দেখো, আমি আর ভুবন মিলে ঠিক করেছি একটা ধাবা খুলব। আদিত্য দাদাকে বলেছিলাম আমাদের ধাবায় কাজ করতে, সে রাজি হলো না। কেন রাজি হলো না? বলল সে নাকি কোনো কাজ বাজ করবে না, এভাবেই ঘুরে বেড়াবে, এতেই নাকি শান্তি। কে বলেছে তোমাকে এই কথা? তা নয় তো কি, দাদা তোমার ওপরে ভরসা করে খেতে চাইছে। হয়তো কোনো এমন কারণ আছে যে কারণের জন্য ওইখানেও যেতে চাইছে না। এমন কোনো কারণ নেই বৌদি, আমি বলেছি ভালো মাইনেও দেব। ভালো মাইনে পেলে কেন কাজ করবে না? এটা কেমন কথা? আমারও তো একই কথা। আদিত্য দাদা চায় না তুমি সুখে থাকো। তুমি নিজেই তো দেখো, তোমাদের সংসারে অভাব অনটন কি কম? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ঠিক আছে, তুমি যাও, আমি তোমার দাদার সঙ্গে কথা বলবো। ঠিক আছে, আমার জানানোর প্রয়োজন ছিল, আমি জানিয়ে গেলাম। কি খবর আদিত্য, দিনকাল কেমন চলছে? দিনকাল তেমন ভালো চলছে না বাবু, তাই তো আপনার কাছে এসেছি। আমার কাছে এসেছো, তা কি সাহায্য করতে পারি আমি? বাবু, আমার অনেক দিন ধরে কোনো কাজ বাজ নেই, যদি আপনি আমাকে একটা কাজ দেন আমার বড্ড উপকার হয়। আমার হাতেও তো এই মুহূর্তে কোনো কাজ নেই। আপনি একটু দেখুন না বাবু, যদি কাজটা আমি পাই আমার সংসারটা চলবে। কেন, তুমি না আগে কাজ করতে, সেই কাজ গেল কোথায়? সে কাজটা আমার চলে গেছে। তাছাড়া আমার তো জমি জমাও নেই যে চাষ করব। বড্ড বিপদে পড়ে গেলে তো তুমি। সেই জন্যই তো সাহায্যের জন্য আপনার কাছে এসেছি, আপনি একটু সাহায্য করুন। ঠিক আছে, এত করে যখন বলছো, আমি একটা কাজের ব্যবস্থা তোমাকে করে দেব। অনেক ধন্যবাদ বাবু, আপনি আমার অনেক উপকার করলেন। তবে কাজ কিন্তু ঠিকভাবে করতে হবে, কোনো ফাঁকি দেওয়া চলবে না। না বাবু, আমি এমন কোনো কিছু করব না। আপনি যে আমাকে কাজ দেবেন, আমি আপনার মান সম্মান অবশ্যই রাখব। যাক, তাহলে আর চিন্তা করো না, আমি একটা কাজের ব্যবস্থা তোমার জন্য করছি। ঠিক আছে বাবু, একটু তাড়াতাড়ি করবেন, তাহলে আমার জন্য ভালো হয়। আমার পরিবারের অবস্থা ভালো নয়। আচ্ছা, তাই হবে। কৈলাসবাবু বাড়িতে আছেন? হ্যাঁ, কে এলো? ভুবন নাকি? কি খবর ভুবন, হঠাৎ আমার বাড়িতে? আমাকে আদিত্য দাদা পাঠালো আপনার কাছে। আদিত্য পাঠিয়েছে? কিন্তু আদিত্য তো সকালেই আমার সাথে কথা বলে গেল। কি জানি, সেসব তো আর আমি জানি না। আমাকে আদিত্য দাদা মাত্রই পাঠালো। কিন্তু কিসের জন্য পাঠিয়েছে? ওকে তো আমি বলেছি যে ওকে আমি একটা কাজ দেব। কিন্তু আদিত্য দাদা তো কোনো কাজ করবে না। আদিত্য দাদা আপনার কাছে কিছু টাকা ধার চাইছে।
কাজ করবে না মানে? কেন করবে না? আর টাকা দিয়ে কি করবে? আদিত্য দাদা বলেছে সে অন্যের কাজ করবে না,